আসসালামু আলাইকুম। আপনাদের মোবাইলে যদি বিরক্তিকর অ্যাড আসে তাহলে আপনারা সেই অ্যাডসগুলো আসা চিরতরের জন্য বন্ধ করতে পারবেন। আপনারা গুগল ক্রোমে কোনো কিছু সার্চ করলে কিংবা কোনো ব্রাউজারে আপনারা কোনো কিছু করলেই বিভিন্ন রকম অ্যাড চলে আসে। তো এই অ্যাডগুলোকে আপনারা কিভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব মূল কাজে। তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ফোনের যে সেটিংস অপশন আছে সেই সেটিংস অপশনে যাব। তো সেটিংস অপশনে যাওয়ার পর আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসব। নিচে আসার পর দেখবো যে গুগল নামে একটা অপশন আছে, সেই গুগলটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এই গুগলের উপরে আমরা ক্লিক করে দিব। গুগলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা দেখবো এখানে লেখা আছে অল সার্ভিসেস, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে এখানে একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর এখানে দেখবো অ্যাডস নামে একটা অপশন আছে, এই অ্যাডসের উপরে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আরও ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে ডিলেট অ্যাডভার্টিং আইডি। তো এখানে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে নিচে আবার লেখা আছে ডিলেট অ্যাডভার্টিং আইডি, এটাকে আমরা আবারও ডিলেট করে দেব। তো এখান থেকে এটা ডিলিট হয়ে গেলে এক নম্বর স্টেপ শেষ। এখন আমরা দ্বিতীয় নম্বর স্টেপে যে কাজটি করব, আমরা আমাদের ফোনের যে গুগল ক্রোম আছে গুগল ক্রোমে ক্লিক করে দিব। গুগল ক্রোমে ক্লিক করার পরে এই কর্নারে দেখবেন তিনটা থ্রি ডট আছে, থ্রি ডটের উপরে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে নিচে দেখবেন যে সেটিংস নামে অপশন আছে, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখন এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে দেখবেন যে সাইট সেটিংস নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচে আসবেন, স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন যে থার্ড পার্টি কুকিজ নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের 1 নম্বর কিংবা 2 নম্বরে এই ব্লু টিক মার্কটা থাকতে পারে, আপনারা 3 নম্বরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ব্যাক দিবেন। তো ব্যাক দেওয়ার পরে এখন আপনারা যে কাজটি করবেন, তৃতীয় নম্বরের স্টেপ হচ্ছে পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে যদি এরকম এটা অ্যালাউ করা থাকে, অন করা থাকে, তাহলে এটা ক্লিক করে এটাকে আপনারা অফ করে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এখন আপনারা বেরিয়ে আসবেন। তো বেরিয়ে আসার পরে একটু উপরে যাবেন। তো উপরে যাওয়ার পরে এখানে দেখবেন যে একটি লেখা আছে অল সাইটস, তো এখানে 3টা থ্রি লাইন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে মূলত এই যে এখানে আপনারা যে সাইটসগুলো দেখতেছেন, ওয়েবসাইটগুলো দেখতেছেন, এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের ফোনে অ্যাডগুলো দেখায়, বিরক্তিকর অ্যাডসগুলো। তো আপনারা যে কাজটি করবেন, এই যে কর্নারে দেখবেন যে এরকম বক্সগুলো আছে, এই বক্সগুলোতে আপনারা ক্লিক করে এই সাইটগুলো আপনারা ডিলিট করে দিবেন। ঠিক আছে, যে ডিলিট ডিসাইড, এভাবে আপনারা সমস্ত কিছুই কিন্তু ডিলিট করে দিবেন। দিলে তাহলে আপনাকে কোনো সাইট থেকে অ্যাডস দেখাতে পারবে না। তো বন্ধুরা, তারপরেও যদি আপনাদের মোবাইলে কোনো অ্যাড আসে, তাহলে আপনারা শেষ অর্থাৎ তৃতীয় নাম্বার যে স্টেপটা করবেন, সেটা হচ্ছে আপনারা আবারও সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে অ্যাপস নামে অপশন আছে, এই অ্যাপসের উপরে আপনারা ক্লিক করে দিবেন। অ্যাপসের উপরে ক্লিক করার পর ম্যানেজ অ্যাপ, এখানে আপনারা ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপসে ক্লিক করার পর এখানে একটু হালকা লোডিং নেবে। আমার যে অনেকগুলো অ্যাপস আছে সেই অ্যাপসগুলো কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করতেছেন বা যে ব্রাউজারে গেলে অ্যাড আসে, ওই ব্রাউজারটা এখানে আপনারা প্রবেশ করবেন। ঠিক আছে, আপনার ইমো হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ফেসবুক হতে পারে, বা যে কোনো অন্য কোনো ব্রাউজার হতে পারে। তো আপনারা যে কাজটি করবেন, আপনারা ওই অ্যাপসের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যে অ্যাপস থেকে অ্যাড আসে ওই অ্যাপসটার উপর আপনারা ক্লিক করবেন। যেমন আমি শেয়ার ইট লাইট, এই অ্যাপসটা ব্যবহার করলে কিন্তু বিভিন্ন রকম অ্যাড চলে আসে। তো এই অ্যাপসের উপরে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নিচে দেখবেন যে ক্লিয়ার ডাটা নামে একটা অপশন পাবেন। এই ক্লিয়ার ডাটার উপরে ক্লিক করে দিয়ে আপনারা ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করে দিবেন। দিলে কিন্তু আপনার ওই অ্যাপস থেকে আর কখনোই অ্যাড আসবে না। তো এরকমভাবে যেই অ্যাপস থেকে অ্যাড আসবে ওই অ্যাপসটা আপনারা ক্লিয়ার ডাটা করে দিবেন, দিলে আপনার আর ওই অ্যাপস থেকে কোনো এরকম অ্যাড আসবে না। তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটি করে লাইক দিবেন এবং